ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله জুমার খুতবার শুরুতেই সেই রবের শুকরিয়া আদায় করছি যে রব আমাদের তার মৌসুমী নিয়ামত থেকে আমাদের বঞ্চিত করেননি। বর্ষাকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বৃষ্টি দিয়ে শিক্ষিত করেছেন। গ্রীষ্মকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাহারি ফল দিয়ে আমাদের আহরণের ব্যবস্থাপনা করেছেন। আমরা এত বেশি পাপে ডুবে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তার নিয়ামত রাজিকে আমাদের জন্য বন্ধ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা না করে যে সময় যে নিয়ামত আমাদের প্রাপ্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তা দিচ্ছেন, সে আল্লাহর সংক্ষিপ্ত আকারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং গত কিছুদিনের অতিবৃষ্টিতে পার্বত্য চট্টগ্রাম সহ যে অঞ্চলের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষতিকে পুষিয়ে পুনর্বাসনের ব্যবস্থাপনা করে দিন। সকলেই বলেন আমিন। লক্ষাধিক দুরূদ এবং তাসলিমাত অবতীর্ণ হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার বিষয় আমাদের মস্তিষ্ককে পুনরায় চিন্তার স্থানে বসিয়ে অন্তরের পঙ্কিলতাকে পরিশুদ্ধ করা। যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে লৌকিকতা মুক্ত ইবাদতের স্বাদ এবং গুরুত্ব। আজকের আলোচনা আমি যা আলোচনা করব, আলোচনাগুলো আপনারা আগে আপনাদের মাথায় মেধায় সেটাকে ধারণ করবেন, এরপরে সে আলোকে অন্তরকে পরিশুদ্ধ করবেন। আপনাদের জানা কিছু হাদিসকে আমি আপনাদের আজকে চিন্তার খোরাকে পরিণত করবো ইনশাআল্লাহ। প্রথমতই আমরা বোঝার চেষ্টা করি লৌকিকতা কি জিনিস। আরবিতে লৌকিকতা বোঝানোর জন্য দুইটা পরিভাষা ব্যবহৃত হয়েছে। এক রিয়া, দুই
সুমা, এই দুইটা শব্দের উৎপত্তি নেওয়া হয়েছে হাদিস থেকে। কয়টা শব্দ বললাম? দুইটা। একটা হচ্ছে রিয়া আর একটা হচ্ছে সুমা। রিয়া হচ্ছে আপনি মানুষকে দেখিয়ে দেখিয়ে মানুষের সামনে যে ভালো কাজ ইবাদত করছেন, এটার নাম হচ্ছে রিয়া, দেখানো মানুষকে। সুমা কি? আপনি কোনো ভালো কাজ করছেন, যেই ভালো কাজ মানুষকে শোনাবেন, তাই মানুষকে শোনানোর স্বার্থে যে ভালো কাজ করছেন তার নাম হচ্ছে সুমা। মানুষ আপনাকে ওই ভালো কাজ করতে এই মুহূর্তে দেখতে পাচ্ছে না, কিন্তু আপনি চাচ্ছেন আমার এই ভালো কাজের খবরটা মানুষের কাছে পৌঁছে যাক, এই জন্য আপনি ভালো কাজ করছেন। অথবা আপনি একটা ভালো কাজ করেছেন আল্লাহর জন্য, করার পরে এবার আপনি মানুষের কাছে প্রচার করে বেড়াচ্ছেন, জানো আমি মসজিদে 2 লাখ টাকা দান করেছি, জানো আমি মাদ্রাসায় 50,000 টাকা দান করেছি, ওই অমুক গ্রামের আব্দুল জাব্বার চলতে পারে না, ওর বাপ ক্যান্সারে আক্রান্ত, আমার কাছে এসে একেবারে কারুবারু লাগিয়ে দিয়েছে, তখন আমি পকেট থেকে বের করে 50,000 টাকা দিয়ে দিয়েছি। এই যে আপনি আপনার এই দানের গল্প শুনিয়ে দিলেন, এর নাম হচ্ছে সুমা। তাহলে রিয়া আর সুমা এই দুইটা জিনিস আপনার ইবাদতের সবচেয়ে বড় শত্রু। লোক দেখানো এবং লোক শোনানো, এই দুইটা কাজ আপনার ইবাদতের সবচেয়ে বড় শত্রু। কেমন শত্রু? একটা উদাহরণ দেব। আপনাদের করতোয়া নদীর পাশে এক জেলে, সেই জেলে তার জীবন নির্বাহ করে ওই করতোয়া নদীতে মাছ মেরে। তো জেলে সারা রাত ধরে মাছ মেরেছে। তো মাছ মেরে মাছটা মারার পরে যেই পাত্রে রেখেছে, আপনাদের ওই ভাষায় সেটা খলাই বা যাই বলুন না কেন, যেই পাত্রে রেখেছে পাত্রের নিচটা হচ্ছে ফুটা। এবার বলেন জেলে সারা রাত যা মাছ মেরে ওই পাত্রে রেখেছে, সকালবেলা ফলাফল কি? ফলাফল শূন্য। তাহলে আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনি রামণীর মানুষ, আপনি সিয়াম পালন করেন, সব নফল সিয়াম পালন করেন, সব নফল ইবাদত করেন, কিন্তু আপনার ইবাদতের সাথে যদি এই দুইটা জিনিস থাকে, সেটা কি? রিয়া আর সুমা, তাহলে আপনার এই ইবাদত করাই হবে, পরিশ্রম করাই হবে, দিন শেষে ফলাফল শূন্য। আপনার ইবাদতকে বাতিল করে দেয়, বিনষ্ট করে দেয় যে জিনিসের নাম, তার নাম হচ্ছে রিয়া এবং সুমা। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর রাসূল আমাদের কাছে আসলেন, ওয়া নাহনু নাতাযাকারু আল-মাসীহ আদ-দাজ্জাল, আমরা সাহাবীরা পরস্পরে দাজ্জালের ব্যাপারে নিয়ে আলোচনা করছিলাম। দাজ্জাল কত ভয়ঙ্কর হবে, দাজ্জালের ফিতনা কত শক্তিশালী হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুনলেন আমাদের আলোচনা। শোনার পর আল্লাহর রাসূল বলছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদের বলবো না, বিমা হুয়া আখওয়াফু আলাইকুম, এই দাজ্জালের চাইতেও বেশি ভয়ঙ্কর জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে এই দাজ্জালের চাইতেও বেশি ভয়ঙ্কর বিষয় কি, আমি তোমাদের বলবো না। তখন সাহাবারা বলছেন, তাহলে বলেন আল্লাহর রাসূল, কি দাজ্জালের চাইতেও বেশি ভয়ঙ্কর? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শিরকুল খাফি, মানুষ গোপনে যে শিরক করবে, এই গোপনে শিরক করা দাজ্জালের চাইতেও আমার কাছে বেশি ভয়ঙ্কর। সাহাবাদের বোঝার সাথে আরো বলছেন, কিভাবে গোপনে শিরক করবে? আইয়াকুমার রাজুলু ইউসাল্লি, একজন ব্যক্তি সালাত আদায় করতে দাঁড়াবে, এরপরে ফায়ুযাইয়িনু সালাতাহু, সে তার সালাতকে খুব সুন্দর করে আদায় করবে, একেবারে কিয়াম, রুকু, সিজদা যা আছে সব সুন্দর করে আদায় করবে। আল্লাহর রাসূল বলেন, কেন আদায় করবে? যাতে করে তার সালাত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এই হচ্ছে গোপন শিরক। আল্লাহর রাসূল কেন দাজ্জালের থেকে বেশি ভয়ঙ্কর করেন? দাজ্জাল তো প্রকাশ্যে মানুষকে পথভ্রষ্ট করবে, মানুষকে ঈমান থেকে বের করে দিবে, আর এই যে গোপন শিরক, এইটা মানুষ বুঝতেই পারবে না, মানুষ ঈমান হারাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, আমি আমার উম্মতের উপর সবচেয়ে যে জিনিসের বেশি ভয় করি সেটা হচ্ছে এই সূক্ষ্ম গোপন শিরক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবারা, রাসূল এই গোপন শিরক আবার কি জিনিস? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, এই যে লোক দেখানো আমল, মানুষকে দেখানোর জন্য যে আমল, এটা হচ্ছে গোপন শিরক, আর এটা তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করি। ভয়ঙ্কর কথা হচ্ছে আল্লাহ রাসূল এই হাদিসের শেষে গিয়ে বলছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিচার ফয়সালা করে দিবেন, এই বিচার ফয়সালা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যারা এই লোক দেখানো আমল করেছে আল্লাহ তাদেরকে বলছেন, যাও দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য আমল করেছিলে, যাদেরকে দেখিয়ে দেখিয়ে আমল করেছে তাদের কাছে যাও, তারা তোমার কাছে কোনো প্রতিদান দিতে পারে না। কারণ আমার কাছে তোমার এই ইবাদতের কোনো প্রতিদান নেই। যার জন্য তুমি ইবাদত করেছিলে তার কাছে যাও, গিয়ে দেখো এবার কোনো প্রতিদান পাবে না। এত বেশি ভয়ঙ্কর জিনিস, এত বেশি মারাত্মক জিনিস এই লোক দেখানো, লোককে জানানোর জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, লোক দেখানো, লোককে জানানোর জন্য যে আমল, এইটা কাফেরদের বৈশিষ্ট্য। লোককে দেখানো, লোককে জানানোর জন্য যেটা আমল, এইটা মুনাফিকদের বৈশিষ্ট্য। ইসলামের দুই বড় শত্রু মুনাফিক আর কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে লোক দেখানো আমল করা। এইটা মুমিনের বৈশিষ্ট্যের জায়গা। কত বেশি গুরুত্ব রাখে এই লোক দেখানো না দেখানো। আমি আপনাকে আপনার পরিচিত একটা হাদিস থেকে বলছেন। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় ছায়া দিবেন। এই হাদিস আমাদের কাছে খুব পরিচিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন, এর প্রথম 3টার পর থেকে 4 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত এই প্রত্যেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই সবগুলো হতে হবে আল্লাহর জন্য। এইখানে লৌকিকতার সম্ভাবনা আছে। লৌকিকতা থাকলে আপনি আল্লাহর আরশের ছায়া পাবেন। এক, 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, দুজন ব্যক্তি, যেই দুজন ব্যক্তি বন্ধুত্ব করে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আপনি দেখতে পাবেন আমাদের বাংলাদেশে বহু বন্ধুত্বের সম্পর্ক আছে। একসাথে পড়ে বন্ধুত্ব, একই পাড়ায় বসবাস করে বন্ধুত্ব, বিভিন্ন ধরনের বন্ধুত্ব আছে। এবার জিজ্ঞাসা করেন, কয়টা বন্ধুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য? কিছু আছে দুনিয়ার স্বার্থে, কিছু আছে সামাজিকতা রক্ষার্থে, কিছু আছে সৌজন্য রক্ষার্থে, কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের স্বার্থে দুজন মুসলিম বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। এইটা সংখ্যায় খুব কম। এই জন্য আল্লাহ এখানে বলেই দিয়েছেন ওটা হতে হবে আল্লাহর জন্য, কারণ আল্লাহ ছাড়া অন্যের জন্য হবে এটার পরিমাণ বেশি। এরপরে 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাজুলুন তালাবাতহু ইমরাআতুন, একজন পুরুষ যে একজন পুরুষকে আমন্ত্রণ জানিয়েছে একজন মহিলা। কেমন মহিলা? যাতু মানসাবিন ওয়া জামাল, খুব ভালো বংশের, উন্নত বংশের মেয়ে এবং খুব সুন্দরী মেয়ে। সে একজন পুরুষকে প্রস্তাবনা দিয়েছে, কুপ্রস্তাবনা দিয়েছে। এই পুরুষ তখন এই কুপ্রস্তাবনাকে গ্রহণ না করে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। বলেন তো, একজন পুরুষকে যদি একজন সুন্দরী নারী এবং ভালো বংশের নারী মন্দ প্রস্তাবনা দেয়, পুরুষ নিজেকে নিবৃত রাখতে পারে কি কারণে? পৃথিবীর কি কারণ আছে যে কারণে সে নিজেকে নিবৃত রাখতে পারে? এক কারণ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। এর পরের যে পয়েন্ট 6 নম্বরে যারা আরশের নিচে ছায়া পাবে তারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাজুলুন, ওই ব্যক্তি, তাসাদ্দাকা, যে ব্যক্তি সাদাকা করে, দান করে। কিভাবে? আখফা, গোপনে দান করে। হাত্তা, এত গোপনে দান করে, লা তা'লামু শিমালুহু, তার বাম হাত বুঝতে পারে না, মা তুনফিকু ইয়ামিনুহু,
তার ডান হাত কি দান করেছে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা শুধু দানের কথা এখানে বললেই পারতেন, কিন্তু না, শুধু দান করলে আপনি আরশের নিচে ছায়াতে ছায়া পাবেন। কি লাগবে? আপনার ওই দান হতে হবে লৌকিকতা। আপনি হাতে 100 টাকা আছে, একজন দুস্থ মানুষের মুসাফা করেছেন, মুসাফা করার সময় তার হাতের ভিতরে আপনি 100 টাকা দিয়ে দিয়েছেন, আপনার বাম হাত বুঝতেই পারবেন। এই হচ্ছে ডান হাতে দান করে বাম হাত বুঝতে পারবেন। আচ্ছা, বাম হাত বুঝতে পারলে কি অসুবিধা হতো? অন্য আরেকজন মানুষ বুঝতে পারলে কি অসুবিধা হতো? যখনই বাম হাত বুঝতে পারবে, যখন অন্য মানুষ বুঝতে পারবে, তখনই সেখানে লৌকিকতা ঢুকে যাবে। এই জন্য বলছেন দান করবে, কিন্তু একেবারে আখফা, গোপনে দান করবে, যাতে করে সেখানে কোন লৌকিকতা, লোক দেখানো বিষয় প্রবেশ না। সর্বশেষ 7 নম্বরে আরশের নিচে ছায়া পাওয়ার কথা যারা বলেছেন, তারাকে অরাজুল, ওই ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান, যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে। কিভাবে? খালিয়ান, একা একা। ভালো করে বুঝছেন, আল্লাহ বললেন সে আরশের নিচে ছায়া পাবে যে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, খালিয়ান, একা একা। কেন একা একা? কারণ একজন মানুষ যখন একা আল্লাহকে ডাকবে, তখন সেখানে লৌকিকতা থাকবে। আর যখনই ভরা মজলিসে যখন সে আল্লাহর জিকির আজকার করবে, তখন মনে হয় ওই লোক মানে আপনি দেখছেন, গ্রামের মরণ মতন করেন আপনি দেখছেন, তাহলে আমার ব্যাপারে ভালো ধারণা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ এখানে সত্য করে দিয়েছেন, এমন সত্য দিয়েছেন যে সত্যের লৌকিকতার কোন সম্ভাবনা। আমি আপনাকে দেখাচ্ছি যে এই লৌকিকতা কত গুরুত্বপূর্ণ আপনার এই ইবাদতের ক্ষেত্রে। এই জন্য আরশের নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দেবে, তার 4 শ্রেণীর মানুষদের ক্ষেত্রে আল্লাহ এমন শর্ত জুড়ে দিয়েছে, যে শর্ত হচ্ছে লৌকিকতা মুক্ত শর্ত। কারণ এই 4 কাজে লৌকিকতার অবস্থা থাকে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য, আর সিয়ামের প্রতিদান আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দেখেন, এত ইবাদতের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে কেন আলাদা করে বললেন যে সিয়াম আমার জন্য এবং সিয়ামের প্রতিদান আমি আল্লাহ একমাত্র দেব? কেন করলেন? কারণ অন্য সকল ইবাদতের লৌকিকতার সম্ভাবনা আছে, সিয়ামে লৌকিকতার কোনো সম্ভাবনা নেই। একটা ফ্ল্যাট, যে ফ্ল্যাটে স্বামী এবং স্ত্রী থাকে, কেউ থাকে না, তো রমাদান মাসে দিনের বেলা চাইলেই স্বামী স্ত্রী একসাথে মিলন করতে পারে? করে না। কেন করে না? কেন করে না? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমাদান মাসে দিনের বেলা একটা ফ্ল্যাটে একটা পরিবার থাকে, তারা চাইলেই রান্না করে খেতে পারে, কেউ দেখার নাই, কেউ দেখবে না, খায় না। কেন খায় না? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সিয়ামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে সিয়াম আমার জন্য, যেহেতু এখানে লৌকিকতার কোনো সম্ভাবনা নাই, সুতরাং যে ব্যক্তি সিয়াম পালন করে সে শুধু আমার জন্যই করে, কাজী তার প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা 3 জন ব্যক্তির ঘটনা, 3 জন ব্যক্তির যে লম্বা হাদিস, এই হাদিস সবাই জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন 3 জন ব্যক্তি বের হয়েছে, বের হয়ে রাতের বেলা তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছে। রাতের বেলা যখন পাহাড়ের গুহায় যখন গুহার মুখ বন্ধ হয়ে গেছে, তখন পরস্পর এবার মুক্তির পথ খুঁজছে। মুক্তির পথ খোঁজার সময় এবার একজন আরেকজনকে বলছে, তুমি তোমার সবচেয়ে ভালো আমলের কথা আল্লাহকে বলো, তাহলে আল্লাহ হয়তো তার মাধ্যমে আমাদের মুক্তি দিতে পারে। হাদিস লম্বা, আমি সারাংশ বলে আমাদের এখানে যেটা সংক্ষিপ্ত সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করব। প্রথম ব্যক্তি বলছে, আল্লাহ
আমার বাবা মা ছিল, আমার সন্তান সন্ততির স্ত্রীও ছিল। আমি সারাদিন বাইরে গবাদি পশু চড়াতাম, সন্ধ্যাবেলায় গবাদি পশু নিয়ে বাড়িতে আসতাম, এসে গবাদি পশুর দুধ দহন করে প্রতিদিন আগে আমি আমার বাবা মাকে দুধ পান করাতাম, এরপরে আমার বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি যারা আছে তাদেরকে পান করাতাম। একদিন এক বিশেষ কারণে সে দূরে চলে গেছে, এই দূরে চলে যাওয়ার কারণে বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছে। যখন বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছে, বাড়িতে ফিরে দেখছে তার বাবা মা ঘুমিয়ে গেছে। এভাবে ব্যক্তি দুধ দহন করেছে। দুধ দহন করে বাবা মার শিওরের পাশে গিয়ে দাঁড়িয়ে থেকেছে। সারা রাত বাবা মার ঘুম ভাঙেনি, বাবা মার শিওরের পাশে দাঁড়িয়ে থেকেছে, আর বাচ্চা কাচ্চা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করেছে, অথচ বাচ্চা কাচ্চাকে সে দুধ দেয়নি। সকালবেলা বাবা মা ঘুম থেকে উঠে আগে বাবা মা দুধ পান করেছে, তারপরে দ্বিতীয় কোনো হিসা। এই কথা সে আল্লাহর সামনে উপস্থাপন করে বলছে, আল্লাহ এই কাজ শুধু আমি তোমার জন্য করেছি, দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে দেখার জন্য নয়। কারণ চাইলে সেটা বাচ্চা কাচ্চা খেয়ে দিতে পারত, কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য সে কাজ করেছে। বা আল্লাহকে বলছে, আল্লাহ আমি এই কাজ শুধু তোমার জন্য করেছি, আর কারোর জন্য করি না। কাজেই তুমি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সরিয়ে দিয়েছেন পাথর, তো যতটুকু পাথর সরিয়ে দিয়েছেন ততটুকুটা এই ব্যক্তিদের বের হওয়া সম্ভব। এবার দ্বিতীয় ব্যক্তি বলছে, আল্লাহ আমি আমার কাছে একজন ব্যক্তি পারিশ্রমিক নিয়েছে, আমি দিন মজুর রেখেছিলাম কিছু ব্যক্তি, তো দিন মজুর রাখার পরে সারাদিন পরিশ্রম করার পরে একজন ব্যক্তি ছাড়া বাকি যে দিন মজুররা ছিল, সেই দিন মজুররা তাদের পারিশ্রমিক দিয়ে চলে গেছে। একজন ব্যক্তি আমার কাছ থেকে কোনো দিন মজুরি গ্রহণ করেন, তার যে দিন মজুরি ছিল এই দিন মজুরিটাকে আমি বাড়াতে থাকি, বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে বাড়াতে থাকি। এই বাড়াতে গবাদি পশুটা একটা বড় পাল হয়েছে। দীর্ঘদিন পরে ওই শ্রমিক এসেছে, শ্রমিক আসার পরে ব্যক্তিকে বলছে যে আমি তোমার বাড়িতে ওই যে দিন মজুরি করেছিলাম, ওই দিন মজুরির পারিশ্রমিক তুমি আমাকে দেন। তখন এই ব্যক্তি বলছে, এই যে না, এই সব গবাদি পশু দাস দাসী যা আছে সব তো। তখন শ্রমিক বলছে, তুমি কি আমার সাথে মস্করা করছো, ঠাট্টা করছো, বিদ্রুপ করছো? বলছে, না, আমি তোমার সাথে মস্করা ঠাট্টা বিদ্রুপ কিছুই করছি না, বরং তোমার যে পারিশ্রমিক ছিল ওই পারিশ্রমিকটাকে আমি বাড়িয়েছি, প্রবৃদ্ধি করিয়েছি, কাজে লাগিয়েছি। এই কাজে লাগার ফলে গবাদি পশুর একটা পাল হয়ে গেছে। এই কথা যখন বলেছে তখন শ্রমিক যা ছিল সব নিয়ে চলে গেছে, কিছুই তার জন্য রেখে দেয়। তখন এই ব্যক্তি বলছে, আল্লাহ আমি যে এই যে কাজটা করেছিলাম এই কাজটা আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করেছিলাম, কারণ আমি এতদিন ধরে পরিশ্রম করে সামান্য অর্থকে বাড়াতে এত বড় করে দিয়েছি, তো সেই দেশেটা নিয়ে চলে গেল, আমার বিন্দু পরিমাণ আমি কোনো আক্ষেপ সেখানে রাখি, তো রাখেনি কেন? একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। কারণ আমি যদি দুনিয়ার কোন স্বার্থে সেই কাজ করতাম তাহলে আমি কি বলতাম? তাকে বলতাম, তুমি এতটুকু নিয়ে যাও, এতটুকু আমাকে দিয়ে যাও, তুমি শুধু তোমার পারিশ্রমিকটুকু নিয়ে যাও, এতটুকু আমার, শুধু তোমার সন্তুষ্টির জন্য। এই ছিল তৃতীয় ব্যক্তি। দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি ছিল, এই ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদের উল্লেখ করে দিয়েছেন। যারা রাসূল আমার চাচাতো বোন ছিল, তো সেই চাচাতো বোন খুব সুন্দরী, আমি আমার চাচাতো বোনের প্রতি খুব আকৃষ্ট ছিলাম। তো আমি আমার চাচাতো বোনকে কুপ্রস্তাব দিলাম, আমার চাচাতো বোন আমার কুপ্রস্তাবে রাজি হয়। এই কিছুদিন পরে
একেবারে দুর্ভিক্ষ দেখা দেয় জনগণের ভিতরে। জনগণের ভিতরে যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন আমার চাচাতো বোন আমার কাছে সাহায্যের জন্য আসে। তো আমার চাচাতো বোনকে আমি 120 দিরহাম দিই এই শর্তে যে ওই যে প্রস্তাবনা আমি তোমাকে দিয়েছিলাম ওই প্রস্তাবে রাজি হতে হবে। তো আমার চাচাতো বোন শর্তে রাজি হয়ে সে দিরহাম নিয়ে যায়। পরবর্তীতে আমি যখন আমার চাচাতো বোনের সাথে একটু প্রস্তাব মিলিত হতে যাব তখন আমার চাচাতো বোন আমাকে বলে যে আল্লাহকে ভয় করো। আল্লাহ ওই মুহূর্তে আমি শুধু তোমাকে ভয় করে এই মতো কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। পাথর একটু সরে গেল। তিনজন ব্যক্তি তিনটা ইবাদতের কথা বলেছিলেন, তিনটা ভালো কাজের কথা আল্লাহর সামনে উপস্থাপন করেছিলেন। তিনটা দিয়ে যে বিষয়টা যুক্ত করেছিলেন সেটা হচ্ছে এই কাজ আল্লাহ আমি শুধু তোমার জন্য করেছি, পৃথিবীতে আর কারো জন্য করিনি। আর বাস্তবিক পক্ষে ওই কাজগুলো শুধু আল্লাহর জন্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু করে পাথর সরাতে 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 পুরো পাথরটাকে সরিয়ে দেন। আমি আপনাকে দেখাচ্ছিলাম কোন ইবাদত যদি লোক দেখানো বিহীন হয়, মানুষকে না দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে সেটার প্রভাব এবং গ্রহণযোগ্যতার মাত্রা কমস্ত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটা আপনারা খুব বেশি জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যেই তিন শ্রেণীর মানুষের ফায়সালা সবার আগে হবে, সেই তিন শ্রেণীর মানুষের এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুল মুশরিকা, ওই ব্যক্তি যেই ব্যক্তি শহীদ হয়েছে। এখন শহীদ হওয়া ভালো কাজ কি ভালো কাজ নয়? ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ডাকবেন। ডাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই সকল নিয়ামত দিয়েছিলেন, জিহাদে অংশগ্রহণ করার সকল ধরনের তাওফিক তাকে দিয়েছিলেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে উপস্থাপন করবেন। তো আল্লাহ যখন তার সামনে উপস্থাপন করবেন ও চিনতে পারবে, বুঝতে পারবে যে হ্যাঁ আল্লাহ আমাকে এই সকল নিয়ামত দিয়েছিলেন, আল্লাহ আমাকে যুদ্ধে অংশগ্রহণ করার তাওফিক দিয়েছেন। আল্লাহ বলেন বিনিময় কি করেছেন? তখন বলে বিনিময়ে আল্লাহ আমি তো আমার নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তখন বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। বরং তুমি শহীদ হয়েছিলে যাতে মানুষেরা তোমাকে দুনিয়াতে শহীদ বলে। দুনিয়াতে মানুষ তোমাকে শহীদ বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন তাদেরকে টেনে খেঁচে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এখানে একটু খেয়াল করে, শহীদ ভালো কাজ, সে আল্লাহর জন্য সত্যি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসকে সে বিলিয়ে দিয়েছে। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে জীবন বিলিয়ে দিয়েছে ঠিক, কিন্তু সেটা লোক দেখানোর জন্য। ফলাফলের জীবন বিলিয়ে দিয়ে কোনো লাভ হয়নি। জীবন বিলিয়ে দিয়েও তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করতে হয়েছে। দ্বিতীয় ব্যক্তি যার ফয়সালা সবার আগে হবে সে হচ্ছে ওই আলেম, ওই কারি যে জ্ঞান অর্জন করেছে, যে কোরআন শিখেছে, এরপরে মানুষদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে, মানুষদের কোরআন দাওয়াত করে শিখিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দ্বীন শেখার যে তৌফিক, এই নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করিয়ে দিলেন। সেটাকে দেখা আল্লাহকে তৌফিক দিয়েছে। আল্লাহ বলেন বিনিময়ে কি করেছো? আল্লাহ বিনিময়ে তো আমি তোমার দ্বীন প্রচার করেছি, বিনিময়ে তো মানুষের কোরআন শিখিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি মিথ্যা বলছো। তুমি এই জন্যই মানুষকে কোরআন শিখিয়েছিলে যাতে মানুষ তোমাকে কারি বলে। তুমি যেটা চেয়েছিলে মানুষ তোমাকে কারি বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন তাকে টেনে হেঁচড়ে উপরে করে জাহান্নামে নিক্ষেপ করা। কেন? ভালো কাজ তো, দ্বীনের কাজ করেছে, দ্বীনের জন্য নিজের সারা জীবনটাকে ব্যয় করেছে। শুধু যে উদ্দেশ্য ছিল ওই উদ্দেশ্যটা ছিল লোক দেখা। তৃতীয় শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রচুর প্রাচুর্য দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, এই প্রচুর প্রাচুর্য অর্থ সম্পদ সে মানুষের কল্যাণার্থে, দ্বীনের কল্যাণার্থে ব্যয় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন, সে তার নিয়ামতকে চিনতে পারে।
আল্লাহ বলবেন বিনিময়ে কি করেছেন? বলবে আল্লাহ আমি তো আমার সকল ধন সম্পত্তি দিনের স্বার্থে মানুষের কল্যাণের স্বার্থে ব্যয় করে দিয়েছি। আল্লাহ বলবেন মিথ্যা কথা, তোমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র জমানের মানুষের প্রশংসা পাওয়া, মানুষ তোমাকে দামড়িয়ে বলবে, সেই প্রত্যাশা তোমার ছিল। মানুষ তোমাকে দামড়িয়ে বলেছে দুনিয়াতে, তুমি তোমার প্রত্যাশার প্রাপ্তি পেয়ে গেছো। আল্লাহ নির্দেশ দিলেন তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা। তিনটা অন্যতম বড় ইবাদত। বহু হাদিসে একজন ব্যক্তি যে শহীদ হবে তার অসংখ্য মর্যাদার কথা বলা হয়েছে। যে ব্যক্তি দিন শেখায়, দিন শিখে, তার মর্যাদা সবচেয়ে বেশি বহু হাদিসে আছে। যে ব্যক্তি সাদকা করে সে যেন আল্লাহর কাছে জান্নাত কিনে নিয়েছে, বহু হাদিসে আছে। কিন্তু শুধুমাত্র ওই যে লোক দেখানো রিয়া এবং সুমআ, ওই দুইটা বিষয় ইবাদতের মাঝখানে প্রবেশ করার কারণে তার সকল ইবাদত হাবাআন মানথুরা হয়ে গেল, একেবারে বাতিল হয়ে গেল, কোনো কাজে আসবে না তার ইবাদত। আল্লাহ সুবহানাহু। আমরা যে সালাতুত তাহাজ্জুদ পড়ি রাতের বেলা শেষ রাতে, এই সালাতুত তাহাজ্জুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব প্রিয়। কেন খুব প্রিয়? অন্য এত সালাত আছে, এত নফল সালাত আছে, অথচ ওই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয় কেন? কারণ সালাতুত তাহাজ্জুদ মানুষকে দেখিয়ে আদায় করা যায়। যারা সালাতুত তাহাজ্জুদ সবাই আল্লাহর ইবাদতে থাকবে, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তারাও থাকবে, যারা আল্লাহর জন্য করছে তারাও থাকবে। ওই সময় যারা ইবাদত করে তারা লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত। বলেন তো পৃথিবীতে এত এত আমল থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদকে এত বেশি মর্যাদায় কেন দিতে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের ভিতরে 100টা স্তর আছে। কাদের জন্য? আ'আদাহুল্লাহু লিল মুজাহিদিন, এই 100টা স্তরকে আল্লাহ মুজাহিদদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এই মর্যাদার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা দারাজাতাইন কামা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দূরত্ব যতখানি এর এক একটা স্তরের দূরত্ব ততখানি। এবার চিন্তা করেন 100 স্তর যদি হয় তাহলে মুজাহিদের জন্য কত বড় জান্নাত হবে, কত বড় স্তর হবে। বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজাহিদ যে শুধুমাত্র আল্লাহ রাস্তায় জিহাদ করে তার মর্যাদা কেন বেশি করেছেন? কারণ প্রত্যেকেই নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার কাছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ কি? প্রত্যেক মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মানুষের জীবন। এর চেয়ে মূল্যবান সম্পদ আর কিছু না। একজন ব্যক্তি যখন শুধুমাত্র আল্লাহর জন্য জিহাদ করে তখন তার পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদকে আল্লাহর জন্য দিয়ে দেয়। একজন ব্যক্তি তার সবচেয়ে মূল্যবান জিনিসকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে, তো তার মর্যাদা তো কি সবচেয়ে বেশি। কিন্তু ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে এইখানে লৌকিকতা থাকা যাবে। যে দুইটা বিষয় খুব বেশি লৌকিকতার সম্ভাবনা থাকে, সেটা একটা হচ্ছে সালাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারপর আয়াতে আল্লাহ বলেছেন, এই ওয়াইল কাদের জন্য? যারা মানুষকে দেখানোর জন্য সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকার কথা যত জায়গাতে বলেছেন, দানের কথা যত জায়গাতে বলেছেন, এর বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, লৌকিকতা মুক্ত হতে হবে, এটা বহু জায়গায়। কারণ আল্লাহ জানেন যে আমাদের সৃষ্টিগত স্বভাবের ভিতরে একটা আছে যে আমরা এই দুই টাকা খুব বেশি মানুষকে দেখানোর জন্য। এবারে আসে আমাদের ইবাদতের ভিতরে যদি লৌকিকতা বা লোক দেখানোর বিষয় মিলে যায়, তাহলে আমাদের ইবাদত কি বাতিল কি বাতিল? এখন থেকে যে কথাগুলো বলবো এটা একেবারে মাথার ভিতরে গেঁথে নেই। একজন মানুষের ইবাদতে যদি লোক দেখানোর বিষয় মিশ্রিত হয়ে যায়, তার প্রথমত তিনটা অবস্থা হতে পারে। একজন ব্যক্তি ইবাদত যখন শুরু করে, ইবাদতের শুরু থেকেই তার উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো।
কিভাবে? আমাদের দেশের নেতা কর্মীরা যারা নির্বাচন কেন্দ্রিক মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে, এই নির্বাচন পার হয়ে গেলে মসজিদের সাথে আর কোনো সম্পর্ক থাকে না, বলেন এই সালাত কার জন্য? এই সালাতের শুরু থেকে লোক দেখা না, এই সালাত বাতিল। আপনার বাড়িতে একজন মেহমান এসেছে, যে মেহমান আপনার খুব কাছের মেহমান, তো সেই মেহমান নামাজি মানুষ, অথবা মনে করেন বাইরে থেকে একজন সাহেব এসেছেন আপনার বাড়িতে আজকে মেহমান, তো সাহেব তো সালাত পড়েন, উনি তো মসজিদে আসবেন, কিন্তু আপনি কোনোদিন মসজিদের মধ্যে দেখেন। তো এখন মনে মনে ভাবছেন সাহেব তো আসরের সালাতে যাবে, আমি যদি এখন আসরের সালাতে না যাই সাহেবের সাথে, তাহলে সাহেব কি মনে করে? তখন আপনি সাহেবের সাথে সাথে কোথায় এসেছেন? আসরের সালাতে এসেছেন। কার জন্য? সাহেবকে দেখাবেন। সাহেব আসরের পরে দাস দিয়ে বিদায় হয়ে গেছে, আপনার মাগরিব থেকে সালাত দেয়া হয়ে গেছে। তাহলে এই সালাতের শুরুই হচ্ছে লোক দেখানো দিয়ে, লৌকিকতা দিয়ে। এই ইবাদত বাতিল। 2 নম্বর স্তর, সালাতের শুরুর দিক ছিল আল্লাহর জন্য, সালাতের মাঝে এসে হয়ে গেছে লোক দেখানো বিষয়। আবার বলছি, সালাতের শুরু হয়েছিল বা ইবাদতের শুরু হয়েছিল আল্লাহর জন্য, ইবাদতের মাঝখানে এসে বিষয়টা হয়ে গেছে লোক দেখানো। কিভাবে? এইটার 2টা ধরন হতে পারে। এক, যে ইবাদতের শুরু এবং শেষকে আলাদা করা যায়, বিচ্ছিন্ন ইবাদত। আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যে এই সালাতের শুরু এবং শেষকে বিচ্ছিন্ন করা যায় না, একই ইবাদত। আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বুঝতে সহজ। আপনার কাছে 100 টাকা আছে, তো আপনি মসজিদে একবার 50 টাকা দান করবেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য দান করেছেন। পরে আবার 50 টাকা দান করেছেন, পরের যেই 50 টাকা দান করেছেন, এই 50 টাকা দান করেছেন মসজিদের সভাপতি সাহেবকে খুশি করার। এইখানে দান দুইটাকে আলাদা করা যায়, প্রথম অংশ এবং শেষ অংশকে আলাদা করা হচ্ছে। তাহলে এখানে প্রথম অংশ যেটা ছিল শুধুমাত্র আল্লাহর জন্য, ওইটুকু গ্রহণযোগ্য। পরে সভাপতি সাহেবকে খুশি করার জন্য যেটুকু করেছেন সেটুকু বাতিল। 2 নম্বর ইবাদত, যেই ইবাদতকে আলাদা করা যায় না। যেমন আপনি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মসজিদে এসেছেন, সালাত আদায় করবেন, তাই তো আল্লাহর জন্য সালাত আদায় করে শুরু করেছেন। 1 রাকাত হয়েছে, 2 রাকাত হয়েছে। এই 2 রাকাত হওয়ার পরে দেখছেন যে আপনার পাশে এসে দাঁড়িয়েছে এলাকার এমপি সাহেব, অথবা আপনার শ্বশুর মশাই, অথবা এলাকার কোনো সম্ভ্রান্ত ব্যক্তি। তখন আপনি তাকে দেখে আপনার সালাতের ধরন পাল্টিয়ে দিলেন। প্রথম 2 রাকাত পড়েছিলেন 3 মিনিটে, এবার তার সামনে সালাত খুব ভালো দেখাতে হবে, তখন সালাতের পরিধি লম্বা করে দেবেন। তার মানে আপনি প্রথম যখন সালাতটা শুরু করেছিলেন, তখন সালাত শুরু করেছিলেন আল্লাহর জন্য। সালাতের মাঝখানে এসে আপনার নিয়াতে পরিবর্তন ঘটে গেছে, নিয়াতের পরিবর্তন ঘটে আপনার উদ্দেশ্য হয়ে গেছে মানুষকে দেখানোর জন্য। তাহলে এই ইবাদতের প্রথম অংশ বাতিল, শেষ অংশ বাতিল, কোনো কাজে আসবে না। 3 নম্বর ক্যাটাগরি, আপনি যে কোনো ইবাদত করেছেন, যে কোনো ইবাদত করার পরে, ইবাদত শেষ হয়ে যাওয়ার পরে আপনি যে ইবাদত করেছেন, এই ইবাদতের কারণে আপনার অন্তরে প্রফুল্লতা, খুশি অনুভব হচ্ছে, বা আপনার ইবাদতের ব্যাপারে কেউ জানতে পেরেছে, আপনি নিজের থেকে জানান নাই, তো তখন আপনার অন্তরে খুশি এবং প্রফুল্লতা অনুভব হয়েছে। তো এই খুশি প্রফুল্লতা অনুভব হওয়াটা আপনার ইবাদতে কোনো প্রভাব ফেলবে না, এইটা রিয়া বা লোক দেখানোর অন্তর্ভুক্ত হবে না। যেমন ধরেন আপনি মসজিদে 10,000 টাকা দান করেছেন, তো আপনি বাড়িতে যাওয়ার পরে শুনলেন যে আপনার বাপ শুনেছে যে আপনি মসজিদে 10,000 টাকা দান করেছেন। তো এটা শোনার পর আপনার ভালো লেগেছে, বা আপনার শ্বশুর মশাই শুনতে পেয়েছে যে আপনি 10,000 টাকা দান করেছেন। এইটা শোনার পরে আপনার অন্তরে প্রফুল্লতা অনুভব হয়েছে, এইটা লোক দেখানোর অন্তর্ভুক্ত নয়। কারণ আপনি যখন এই ইবাদতটা শুরু করেন, শেষ পর্যন্ত আপনি পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আদায় করতে পেরেছেন। বরং আপনি ইবাদত করার পরে
সেই ইবাদতের কারণে অন্তরে ভালো অনুভব হওয়া মুমিনের আলামত। আপনি ইবাদত করার পরে আপনার অন্তরে প্রফুল্লতা অনুভব হওয়া মুমিনের আলামত। আপনি যে কোনো গুনাহ পাপ থেকে বেঁচে থাকার পরে ওই যে পাপ থেকে বেঁচে থাকলেন, এই জন্য অন্তরে যে আপনার খুশি অনুভব হবে, এইটা মুমিনের আলামত। তাহলে আপনার ইবাদতের শুরু যদি লোক দেখানো হয় তাহলে বাতিল। ইবাদতের মাঝখানে এসে যদি লোক দেখানো প্রবেশ করে তাহলে এক ইবাদত হলে পুরাটাই বাতিল। ভিন্ন ভিন্ন ইবাদত হলে যেই অংশটুকুতে লৌকিকতা লোক দেখানো প্রবেশ করেছে সেইটুকু আপনার বাতিল হয়ে যাবে, কোনো গ্রহণযোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবে না। সময় যেহেতু শেষের দিকে, সর্বশেষ যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একজন ব্যক্তির অন্তরে যতদিন পর্যন্ত লোক দেখানো বিষয়ে কাজ করবে ততদিন পর্যন্ত সে কোনো ইবাদতের স্বাদ অনুভব করতে পারবে না। আবারও কথাটা বলছে, একজন মানুষের অন্তরে যতদিন পর্যন্ত লৌকিকতা লোক দেখানো বিষয় থাকবে ততদিন পর্যন্ত সে ইবাদতের স্বাদ অনুভব করতে পারবে না। আমি আপনাকে দুইটা উদাহরণ দিই। এটা একটা দেওয়াল। এই দেওয়ালে আমরা যদি কোনো দড়ি টানাই তাহলে কি করব? এই দেওয়ালে একটা পেরেক লাগাবো, এরপরে সেই পেরেকে আমরা দড়ি টানাবো। তো আমরা দেয়ালে যে পেরেকটা লাগাবো, এই পেরেকটা যদি খুব ছোট হয় আর দড়িটা যদি খুব বড় হয়, কি ঘটবে? ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। আর আমি দেয়ালে যে পেরেকটা ঢুকাবো, পেরেকটা যদি বড় হয় এবং তাতে যদি আমি দড়ি বাঁধি তাহলে কি দাঁড়াবে? তাহলে শক্ত হয়ে ধরে থাকবে। মানুষের অন্তরে যে ঈমান আছে, ঈমানের তিনটা স্তর। এক স্তর অন্তরে, দ্বিতীয় স্তর মুখে, তৃতীয় স্তর কার্যাবলীতে। মানুষের অন্তরে যে ঈমান আছে, এই ঈমানটা হচ্ছে দেয়ালের ভিতরের পেরেকের মতো। আপনার দেয়ালের ভিতরের পেরেক যত শক্তিশালী হবে, বাইরে তত শক্ত লোড নিতে পারবে। আর পেরেক যদি খুব ছোট হয় তাহলে বাইরে আপনার কোনো আমলের লোড সে নিতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে তুলনা করেছেন কাশাজারাতিন তাইয়্যিবাতিন। গাছ প্রধানত দুই ধরনের হয়। এক ধরনের গাছ হচ্ছে যা গাছের শিকড় নিচে শক্ত হয়ে থাকে, এরপরে গাছের কাণ্ড থাকে, এরপরে গাছের ডালপালা থাকে। আর এক ধরনের গাছ হচ্ছে যে গাছের নিজের কাণ্ড থাকে না এবং মাটির নিচে তার শিকড়ও শক্তিশালী নয়, সে অন্য গাছে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে তুলনা দিয়েছেন যেই গাছের নিচে শিকড় আছে, কাণ্ড আছে এবং নিজে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছে। তো আল্লাহ ঈমানকে তুলনা করেছেন এই রকম গাছের সাথে। কিভাবে? এই গাছটা টিকে থাকে, শক্তিশালী হয়ে টিকে থাকে, তার শিকড় মাটির নিচে যত শক্তিশালী এবং গভীর। তো আল্লাহ এই গাছের সাথে তুলনা করার কারণ হচ্ছে মানুষের ঈমানের বাহ্যিক হচ্ছে মাটির উপরে গাছ যেমন থাকে, এমন ঈমানের বাহ্যিক প্রকাশ আছে। বাহ্যিকের ভিতর মানে শিকড় যেমন ওই বাহ্যিকটাকে শক্ত করে ধরে রাখে, মানুষের কলবের ভিতরে যে ঈমান আছে, ওই ঈমান যত শক্ত তার বাইরের বিষয়গুলো ঠিক তত শক্ত হয়ে ধরে থাকবে। এখন আপনার ভিতরের শিকড়কে দুর্বল করে দেয় যে জিনিস, তার নাম হচ্ছে রিয়া। আপনার ভিতরের শিকড়কে যে দুর্বল করে দেবে তার নাম হচ্ছে সুমআ। আর আপনার ভিতরের শিকড় যখন দুর্বল হয়ে যাবে তখন উপরের গাছ আর সে লোড নিতে পারবে না। এবার আমি আপনাকে কিছু উদাহরণ দিই, আপনি প্রত্যেকেই নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন আপনি এই স্বাদ অনুভব করেন কিনা। যদি আপনি এই স্বাদ অনুভব করেন, বুঝতে পারেন, তাহলে বুঝবেন আপনার শিকড় মজবুত আছে ঈমানের কলবের ভিতরে। আর যদি এই স্বাদ আপনি বুঝতে না পারেন তাহলে বুঝবেন যে না, আমার শিকড়ে ওই রিয়াস মার গুণ হয়তো ধরে গেছে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাওয়াদ্দা, যে ব্যক্তি উযু করে, ফাআহসানাল উযুআ, খুব সুন্দর করে উযু করে, যেভাবে উযু করতে হয়, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি,
তো যখন একজন ব্যক্তি উযু করে তখন তার দেহ থেকে তার পাপ রাশিগুলো বের হয়ে যায়, হাত্তা তাখরুজু মিন তাহতা আযফারিহি, এমনকি নখের নিচেও যদি কোনো পাপ থাকে সেই পাপটা বের হয়ে যায়। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, আমরা তো দিনের ভিতরে ন্যূনতম 5 বার বা 4 বার বা 3 বার উযু করি, তো আপনি যখন উযু করছেন, উযু করার সময় আপনার কি কখনো এই অনুভূতি হচ্ছে যে এই যে উযুর পানির ফোঁটাটা পড়লো, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহগুলোকে মার্জনা করে দিচ্ছে? আপনার কখনো এই অনুভব হয়েছে? 2, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম, তো এমত অবস্থায় একজন ব্যক্তি আমাদের কাছে আসলো, শাদীদু বায়াদি থিয়াব, একবারে ধবধবা সাদা কাপড় পরে, শাদীদু সাওয়াদি শা'র, চুলগুলো একেবারে কালো কুচকুচে, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসলো, বসে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, আল্লাহ রাসূল বসেছিলেন, আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিল, এরপরে সে তার হাঁটুর তালুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপরে রাখলেন। এবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল বলেন ইসলাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ইসলাম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ, যাকাত, শেষ। আল্লাহ রাসূল উত্তর দেওয়ার পরে বলছেন সাদাকাতা। এবারে প্রশ্নকারী বলছে আপনি সঠিক বলেছেন। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করছেন, এবার আপনি বলেন ইমান কি? তো রাসূল বলেন, ইমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা, আসমানি কিতাবের উপর ঈমান আনয়ন করা, আসমানি যে রাসূলগুলো এসেছেন তাদের প্রতি ঈমান আনয়ন করা, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা, কদরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনয়ন করা। সে বলতে সত্য বলেছেন। তো সাহাবারা বলছেন আমি আশ্চর্য হয়ে আছি, উনি নিজেই জিজ্ঞাসা করছে, আবার আল্লাহ রাসূল উত্তর দেওয়ার পরে নিজেই আবার বলছে আপনি কি বলেছেন? সঠিক বলেছেন। তৃতীয় যে বিষয়টা জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে, আল্লাহ রাসূল আপনি বলেন দেখি ইহসান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি দেখতে পাচ্ছ এটা অনুভব না হয় তাহলে তিনি তোমাকে দেখছেন। এইটুকু হচ্ছে আমাদের আলোচনা, আমি আপনাকে বোঝাবো। এবার আমরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, নফলও করি। আপনি সালাত পড়ার সময় এই অনুভূতি আপনার ভিতরে কখনো হয়েছে কিনা যে আমি যেন আল্লাহকে দেখছি? আল্লাহকে দেখা সম্ভব নয়, এই জন্য হাদিসের ভিতরে এসেছে যেন তুমি আল্লাহকে দেখছো, এটা অনুভব করা। এবার আপনি তো সালাত আদায় করি, সালাত আদায় করার সময় এই অনুভব আমার আপনার ভিতরে কখনো হয়েছে কিনা যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি? এর পরের স্তর বলা হয়েছে যেন আল্লাহ আমাকে দেখছেন। এইটা আপনার অনুভব হয়েছে কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন? চিন্তা করেন সবাই নিজে নিজে। এইটা যদি অনুভব আপনার ভিতরে না হয়ে থাকে তাহলে আপনি এবার চিন্তা করেন আপনার যে ঈমানের শিকড় কলবের ভিতরে আছে সেটা মজবুত শিকড় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন মসজিদে থুথু আসবে তোমাদের মুখে সালাত অবস্থায়, তখন তোমরা সামনে ফেলিও না, আল্লাহ আছেন। ডানে ফেলিও না, মালাইকারা আছেন। ফেলতে হলে কোথায় ফেলো? বাম দিকে ফেলো। আও অথবা তাহতা কদামাই, পায়ের নিচে ফেলো। এবার আপনি বলেন তো আপনার অনুভব হয় কিনা যে আমার ডানে ফেরেশতা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়াম পালনকারীদের জন্য 2টা খুশি। 1, ও যখন ইফতার করবে। 2, ও যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে। তো আপনি সারাদিন সিয়াম রাখার পরে যখন আপনি ইফতার করছেন, আপনার কি এই অনুভব হয়, এই অনুভূতি হয় যে আল্লাহ রাসূল 2টা খুশির কথা বলেছেন? 1, আমি ইফতার করলাম। 2, আমি যার জন্য সিয়াম পালন করছি তার সাক্ষাতে আমি মুখিয়ে আছি। এইটা যদি আপনার কলব অন্তর অনুভব না করে তাহলে আপনি ইবাদতের স্বাদ আস্বাদন করতে পারছেন না। আপনি তো সূরা ফাতিহা পাঠ করেন,
তো সূরা ফাতিহা আপনি যখন পাঠ করেন তখন আল্লাহ কিন্তু আপনার সাথে কথা বলেন। আপনি প্রত্যেক আয়াত পড়ছেন, আল্লাহ সেই প্রত্যেক আয়াতের রিপ্লাই দিচ্ছে। আপনি প্রত্যেক আয়াত বলছেন, আল্লাহ প্রত্যেক আয়াতের রিপ্লাই দিচ্ছে। তো সূরা ফাতিহাতে আপনি প্রত্যেক রাকাতে পড়ছেন, আপনার এই অনুভূতি কি কখনো হয়েছে যে আল্লাহ তো আমার সাথে এখন কথা বলছে? কেন হয়নি? কারণ যেই মনোযোগ, যেই ঈমানের সাথে সালাত আদায় করতে হবে, ওই মনোযোগ আপনার ভিতরে আসছে না, কারণ ওই পরিমাণ ঈমানের জায়গাটা আপনার ভিতরে। আমরা তো মসজিদে সবাই দান করি, স্বাভাবিকভাবেই করি, জুমার দিনেও করি, অন্য সময়েও করি। তো আমরা যখন মসজিদে দান করছি, এই দান করার সময় আমাদের এই অনুভূতির জায়গা কখনো হয়েছে কিনা যে আমি এটা কাউকে দেখতে দেবো না, আমি দানটা করেছি কাউকেই দেখতে দেবো না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবে আর আমি জানবো, আর কারো মাঝেই ব্যাপারটা থাকবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাকে উত্তম প্রতিদান দেবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে সাদাকার দানের কথা বলেছেন, সব জায়গাতে গোপন কথাটা উল্লেখ করেছেন। কারণ বেশিরভাগ দান যেগুলো প্রকাশ্যে হয়, এই দানগুলোর ভিতরে মানুষ তার লৌকিকতা মুক্ত রাখতে পারে না। এবার আমি আপনাকে 2-3টা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব যে এই লৌকিকতা মুক্ত, রিয়া মুক্ত এবং শিকড় শক্তিশালী হওয়ার বেশ কিছু নমুনা। আপনারা তাবুক যুদ্ধের বিবরণ জানেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধের জন্য সাহাবাদেরকে আমন্ত্রণ করলেন যে আসো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে এবার হয়তো আমি বিজয়ী হয়ে যাব। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তার অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তো দেওয়ার পরে দেখছেন যে আবু বকর তার সব সম্পত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছেন। এবার আপনি বলেন যে ঈমানের জায়গা কোন স্তরে থাকলে, লোক দেখানো বিষয় কোন স্তরে না থাকলে একজন মানুষ তার সব কিছু উজাড় করে ফেলে দিতে পারে? আমাদের সমাজে এখন কয়জন মানুষ আছে যেই মানুষ এখন এই দুঃসাহসিকতা করবে যে আমি আমার সব সম্পত্তি আল্লাহর জন্য দিয়ে দিলাম? ওমর রাদিয়াল্লাহু আনহু খায়বার বিজয়ের পরে তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পত্তি পেয়েছিলেন খায়বারের সম্পত্তি থেকে। তো যখন তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জমি পেয়েছেন, এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পত্তি পেয়েছি, এখন আপনি আমাকে বলেন এই সম্পত্তি আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বলেন, ওমর তুমি এই সম্পত্তির মূল মালিকানা তোমার কাছে রাখো, আর সম্পত্তি থেকে যা আসবে এইটা তুমি দ্বীনের স্বার্থে, জনগণের স্বার্থে বিলিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু মূল মালিকানাকে অক্ষ করে দিলেন। মূল মালিকানা অক্ষ করে দিয়ে বললেন যে মালিকানা কোনোদিন কারো হবে না, আর এখান থেকে যেই সম্পত্তি আসবে সব সম্পত্তি ইসলাম এবং দুস্থদের জন্য ব্যয় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আয়াত নাযিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের একদম প্রিয় সম্পত্তিকে আল্লাহর জন্য রান্না করো। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আবু তালহা আল্লাহ রাসূলের কাছে চলে এসেছেন। আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল এই যে আপনার মসজিদে নববীর সামনে বাইরুহা আমার একটা বাগান আছে, খেজুরের বাগান আছে। আর আবু তালহা ছিল বাগানওয়ালাদের ভিতরে সবচাইতে ধনী মদিনা। তো আমার সবচাইতে ভালো বাগান আল্লাহ রাসূল বাইরুহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে ওই বাইরুহা বাগানে যেতেন। বাইরুহা বাগানের ভিতরে যে পানিটা পাওয়া যেত, সেই পানিটা খুব সুপ্রিয় সুমিষ্ট পানি ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে প্রস্তাবনা দিয়েছো এটা উত্তম প্রস্তাবনা। আবু তালহা এক কাজ করো, তুমি তোমার এই বাগানটা তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা দুস্থ গরিব আছে তুমি তাদেরকে মিলিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ অনুযায়ী এবার আবু তালহা তার সম্পত্তিকে সব দুস্থ গরিবদের মাঝে বিলিয়ে দেয়। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল এই যে আমরা একটা খেজুরের বাগান, এই খেজুরের বাগানের ভিতরে একটা গাছ আছে, যেই গাছের মালিক অন্যজন। তো আল্লাহ রাসূল আপনি ওকে একটু বলেন ও একটা খেজুরের গাছ আমাকে বিক্রি করে দেবে, তাহলে পুরো বাগানটা আমার হয়ে যাবে, আমি বাগানটাকে প্রাচীর দিয়ে নিই, ঘেরাও করে নিব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ব্যক্তিকে বললেন যে তুমি তোমার এই খেজুরের গাছটা বিক্রি করে দাও, আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দিবে, আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাতে খেজুরের গাছ দিবে।
তো ওই ব্যক্তি রাজি হয় না। কিছুক্ষণ পরে আবু দাহদাহ এসে আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে আবু দাহদাহ ওই ব্যক্তিকে এসে বলছে যে আমার যে পুরা বাগানটা আছে, এই পুরা বাগানটা আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার এই একটা যে খেজুরের গাছ আছে ওটা তুমি আমাকে দিয়ে দাও। মানে বিক্রির ধরনটা কি হয়ে গেল? উল্টে গেল, যে আমার পুরা খেজুরের বাগান আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আর তোমার যে একটা গাছ আছে খেজুরের বাগানের ভিতরে ওইটা তুমি আমাকে দিয়ে দাও। এবার বলেন রাজি হবে না হবে না? রাজি হয়ে গেছে, ঠিক আছে, পুরা খেজুরের বাগান আমার, এই একটা গাছ তোমার। এবার ওই একটা খেজুরের গাছ কিনে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু দাহদাহ চলে গেছে, গিয়ে বলছে আল্লাহ রাসূল এই যে নেন, ওই একটা খেজুরের গাছ আমি কিনে নিয়েছি, ওই একটা খেজুরের গাছ এবার আপনি ওকে দিয়ে দেন, আর আপনি যে বলেছিলেন জান্নাত, বা জান্নাতটা আমাকে দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা খেজুরের গাছ তাকে দিয়ে দিলেন, দিয়ে আবু দাহদাহের প্রশংসা করলেন। আবু দাহদাহ এবার বাড়িতে এসে উম্মু দাহদাহকে বলছে যে তুমি বাগান থেকে বের হয়ে যাও, বাগান আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী উম্মু দাহদাহ বলছে আপনি কতই না উত্তম কাজ করে এসেছেন, এই কাজকে আমি আপনি এখন করতে পারবো, আর এই সমর্থন কি এখন আমার আপনার স্ত্রীরা করতে পারবো? আমি আপনাকে কয়েকটা হাদিস শুনিয়ে দেখাতে চাইলাম শুধুমাত্র সাদাকার বা দানের বিষয়, যে তাদের ঈমানের শিকড় কত শক্তিশালী ছিল। আর আমরা এখন আমাদের যুব সমাজ, আমাদের ইবাদতের অবস্থা তো যাচ্ছে তাই, আমরা এখন ঈমান কুফরের পার্থক্যই বুঝি না। এই ঈমান কুফরের পার্থক্য বুঝি না বলেই আমরা একটা সহজ স্লোগান বানিয়ে দিয়েছি যে খেলাধুলার মাঝখানে ধর্ম টানতে যাবে না। বিধর্মীদের জন্য, বিধর্মী খেলোয়াড়ের জন্য আমরা পাগল হয়ে গেছি। যারা শুধুমাত্র জুমার সালাত পড়েন, আজকে যারা জুমার সালাত পড়তে এসেছেন, আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কেন আজকে সালাত পড়তে এসেছেন? কি জন্য আপনারা সালাত পড়তে আসলেন? আছে এই সালাত আপনার কি কাজে দিবে? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পরে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আপনার এই ইবাদতের জায়গা কোথায়? এইটাকে আল্লাহর জন্য আপনি আদায় করছেন? কি কাজে দিবে আপনার এই ইবাদত? সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের ঈমানের শিকড়কে দৃঢ় করতে চাই, তাহলে আমাদের জন্য যেটা করণীয়, সেই করণীয় হচ্ছে আমাদের অন্তর থেকে, এই অন্তর থেকে লোক দেখানো রিয়াসুমাকে একেবারেই ডিলেট করে দিতে হবে। তাহলে আমাদের ঈমানের শিকড় মজবুত হবে, তখনই আমরা প্রত্যেক ইবাদতের স্বাদ বুঝতে পারবো। আপনি যখনই আপনার ঈমানের শিকড় মজবুত হয়ে যাবে, তখন আপনি এই যে জুমার সালাত পড়লেন, খুতবা শুনলেন, এই খুতবা শোনার জুমার সালাতের পরে অন্তরে একটা প্রশান্তি অনুভব করবেন। আর যতদিন পর্যন্ত এটা মজবুত করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি স্বাদ অনুভব করতে পারবেন না। তাহলে 1, 2 নম্বর, এই রিয়া এবং সুমাকে দূর করার জন্য আমি আজকে আপনাদের একটা দোয়া শিখিয়ে দিই, যেই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা আপনারা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাহকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর, লাশিরকু ফীকুম আখফা মিন দাবিবিন নামল। একটা পিঁপড়া যখন চলে, এই পিঁপড়া যত স্লো মোশনে চলে, যত ধীরে ধীরে চলে, যত নিঃশব্দে চলে, তোমাদের অন্তরে এমন শিরক নিঃশব্দে চলে। যে শিরকের কথা আমি আপনাদের এতক্ষণ ধরে বোঝাচ্ছি, যে গোপন শিরক, আপনি বুঝতেই পারছেন না যেটা আল্লাহর জন্য হওয়ার কথা ছিল সেটা অন্য কারোর জন্য হয়ে গেছে। তাহলে রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর, তোমাদের এই অন্তরের ভিতরে পিঁপড়া যেমন ধীরে ধীরে চলে, এই গোপন শিরকও তোমাদের ভিতরে এমন ধীরে ধীরে চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আবু বকর আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, শিরক কি শুধু আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে গণ্য করা নয়, এছাড়াও কি আবার শিরক আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, পিঁপড়া যেভাবে চলে তোমাদের অন্তরের ভিতরে শিরক সেভাবে চলে।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে একটা দোয়া শিখিয়ে দিলেন, আবু বকর তুমি যদি এই দোয়া পড়তে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভিতরে বড় এবং ছোট যত ধরনের শিরক থাকুক না কেন সেটাকে দূরীভূত করে দেবে। কি সেই দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আবার বলছে তাদের মুখস্থ নাই, মুখস্থ করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আন উশরিকা বিকা, আল্লাহ আমি তোমার সাথে শিরক করে বসবো, ওয়া আনা আ'লাম, জেনে শুনে, আমি জেনে শুনে তোমার সাথে শিরক করে বসবো, এ থেকে তুমি আমাকে রক্ষা করো, হেফাজত করো। আর কি? ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, না জেনে যদি আমি তোমার সাথে কোনো শিরক করে বসি তাহলে সেই পাপ থেকে তুমি আমাকে ক্ষমা করো। চেষ্টা করবেন এই দোয়াটা বেশি বেশি ঘন ঘন পাঠ করার, তাহলে অগোচরেও যদি আপনার কোনো লোক দেখানো আমল হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই আমল থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন করে দিক সকল ধরনের আমলের বিপদ থেকে। সেই দোয়া আল্লাহর কাছে করে, সেই দাবি আল্লাহর কাছে রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور